যমুনায়া প্রদক্ষিণং শুদ্ধ স্বর্ণময় স্থানং কল্প বৃক্ষ সুশুভং নানা পুষ্প বনং তত্র গন্ধেষু পরিপূরিতং ধ্যায়েদ বৃন্দাবনস্থং গোপকূপে বিরাজিতং। বরহাপিরভিরাম মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষ কুম্ভকণ্ঠং স্মিত শুভাগমখং সাধরেণস্ত বেণুং শ্যামং সুন্দরং শান্তং ত্রিভঙ্গং রবিকারবসনং ভূষিতং বৈজয়ন্তং বন্দে বৃন্দাবন যুবতী শতবৃত্তং নম ব্রহ্ম গোপালবেশম। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধা রাশেশ্বরী রম্যং গোবিন্দং মোহিনীং পুরা বৃষভানুসুতে দেবী প্রণামহি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুর্ভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ব্যাসং ততো জয়মুদীরয়ে। সবাই বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবত সুধা হতেও যেন সুধামৃত ছাড়িতে বদন নাহি চায়। পায়া পিয়া পেট ভরে মন তবু পিউ পিউ করে না পাইলে তৃষ্ণায় মরি যাবে। পেয়েও যেন পাবার স্বাদ মিটে না। অভিনব দেখেন কৃষ্ণ লীলামৃত অমৃতময় সুধা স্বরূপ। ভক্তি সহকারে ভক্ত চরণে প্রণত হয়ে ভক্তিভাবে ভাগবত লীলা শ্রবণ করতে করতে একদিন না একদিন তার প্রাণ কৃষ্ণ বলে কেঁদে উঠবে, কৃষ্ণে প্রীতাঙ্কুর জন্মাবে। জগৎজীবের কৃষ্ণ প্রীতি এটা বলল সাধন ভজনের ফলস্বরূপ। কৃষ্ণ সবাই চেনে, কৃষ্ণ সম্বন্ধে নূতন করে বলার কিছু নাই। কিন্তু এই নাম নিতে নিতে মহাপ্রভু বলেছেন কতদিনে হবে। নয়নং গলদশ্রুধারয়া বদনাং গদ গদ রুদ্ধয়া গিরা
পুলকন্য চিত্তং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, কবে তোমার নাম নিতে নিতে সেই দিন আমার কবে হবে? আমার নয়ন অশ্রুপূর্ণ হয়ে উঠবে, কণ্ঠ হবে গদগদ। কবে তোমার নাম লইবার মতো ক্ষমতা আমি হারিয়ে ফেলব? যেদিন কৃষ্ণ বলতে চিত্ত ব্যাকুলিত হয়ে তব চরণে শরণাগত হয়ে নির্বাক হয়ে শুধু কাঁদবে, তখনই বুঝতে হবে নামরূপী কৃষ্ণ কৃপায় এই ব্যক্তি প্রাপ্ত হয়েছে। নামের কৃপা হবে কোন দিন? নাম লইতে লইতে বাকরুদ্ধ হয়ে অশ্রুপূর্ণ অশ্রু সিক্ত নয়নে গোবিন্দ চরণে সমর্পিত হবে যেদিন। কিন্তু ওই একটি কথাই আমার মনে পড়ে, নাম লওয়ারও যোগ্যতার প্রয়োজন। নাম দুইটি প্রকারে হয়, একটি হলো সাসঙ্গ নাম সংকীর্তন, 10-20 মিলে খুলে করো তালে বাহু তুলে নিত্যরত অবস্থায় যে হরিনাম সংকীর্তন হয়, সেটা হলো জীবের সাসঙ্গ ভজন। আর একটি নাম আছে অনাসঙ্গ। নির্জনে যুগারুর ভূমধ্যস্থ মনকে স্থির করে আজ্ঞা চক্রে গুরু স্বরূপ ধ্যান করে সেই মানুষের যে নাম জপ করে মানুষ নির্বিকার হয়ে সমাধিস্থ হয়ে কৃষ্ণ কৃপা সাগরে হাবুডুবু খেতে থাকে, সেখানে 10 জন 20 জন কেউ থাকে না, থাকে শুধু তার গুরু, আর থাকে গোবিন্দ, আর থাকে ভক্ত। এটা হলো অনাসঙ্গ নাম। সাসঙ্গ নামে হয় জীবের অনর্থ নিবর্তন, অনাসঙ্গ নামে হয় কৃষ্ণের সম্বন্ধ স্থাপন। সম্বন্ধ করতে হবে, সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। সম্বন্ধ লইয়া ভজে। বৃন্দাবনে সমস্ত ভজনই সম্বন্ধযুক্ত ভজন। নূতন কথা হলো বৃন্দাবনে 5টি রস নাকি, শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য, মধুর। শান্ত পাত্র যারা, শান্তের পাত্র মুনি ঋষিগণ, তাদের হলো ভগবত চিন্তা বা পরম ব্রহ্মের চিন্তায় চিন্তিত। তারা শুধু ধ্যান করে ভগবানকে চেনা যায়, কিন্তু সেবা ছাড়া গোবিন্দের কৃপা লাভ হয় না। গোবিন্দের কৃপা লাভ হয় না, সেবা শূন্য কোনো কিছু বৃন্দাবনে স্থান পায়নি। তাহলে সখ্যের 2টি গুণ, কৃষ্ণ সেবার কৃষ্ণ চিন্তা। দাস্যের 2 গুণ, দাস্যের কৃষ্ণ সেবা কৃষ্ণ চিন্তা। সখ্যের 3 গুণ, কৃষ্ণ সেবা কৃষ্ণ চিন্তা আর শ্রীকৃষ্ণের সখ্য ভাব সমভাব। বাৎসল্যের গুণ 4টি, শ্রীকৃষ্ণ চিন্তা, শ্রীকৃষ্ণ সেবা, মমতাধিক্যে তারণ ভর্ষণ। এই হলো বাৎসল্যের গুণ। মধুরের গুণ কয়টি? 5টি। শ্রীকৃষ্ণ চিন্তা, শ্রীকৃষ্ণ সেবা, শ্রীকৃষ্ণের সমতা বুদ্ধি,
এবং প্রতি অঙ্গ দিয়ে প্রতি অঙ্গের প্রীতি বিধান করা, এই 5টি শ্রীমতী রাধারানীকে বর্তিয়েছিল। তাই তিনি লাদিনী, বিশ্বকে আনন্দ দেন পরম পুরুষ শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণের অন্তরে আনন্দ বিধানকারিণী যিনি, তিনি হলেন শ্রীকৃষ্ণের অন্তরস্থিত মহাভাব স্বরূপিণী লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। কৃষ্ণকে আনন্দ দিতে সমর্থ যিনি। কৃষ্ণ সবাইকে আনন্দ দেন, কিন্তু জগৎকে আনন্দ দেন, কিন্তু কৃষ্ণ চিত্তে আনন্দ দান করেন যিনি, তিনি হলেন শ্রীকৃষ্ণের বাম পার্শ্ব নায়িকা লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। তো রাধাকে বুঝতে হলে, রাধাকে মায়েরা একটু খেয়াল করে শুনবেন, রাধাকে এই রাধারানীর কৃপা ভিন্ন বৃন্দাবনে প্রবেশ অধিকার কারণে প্রিয় কামনার প্রেম ভক্তি মুক্তি বাঞ্ছা তুচ্ছ না, সেই মহাভাব স্বরূপিণী শ্রী রাধা প্রেমে রাধা। এ রাধা পদে যার হয় মতি, কেবল তারই হয় ব্রজে বসতি। সেই প্রেম চাহে শিব পশুপতি, ব্রহ্মাদি দেব। চল মধুর বৃন্দাবনে। তো রাধা কিভাবে হয়? উপর থেকে যদি বৃষ্টির জল পড়তে থাকে, সবাই বলে থাকে বৃষ্টির ধারা পড়তেছে। খুব লক্ষ্য রাখবেন, নিম্নগামী হলে তাকে ধারা বলা হয়। উপরে থেকে যেটা নিচে পতিত হয়, নিম্ন দিকে পতিত হয়, সেটা ধারা। আর নিচের থেকে যদি উপরে উঠানো যায়, তাহলে ধারাটা উল্টিয়ে যাবে। আগে আসবে রা, পরে আসবে ধা। আগে ধা, পরে রা, ধারা নিম্নগামী। আর যদি ঊর্ধ্বগামী হয়, তাহলে রাটা আগে আসে, ধাটা পরে যায়, রাধা। তেমনি মতো আমাদের সেই মহাধন পরম বস্তু, যাকে পিতৃধন বলা হয়, নিম্নগামী যতক্ষণ ততক্ষণ ধারাপতনে আমরা থাকি, নরকের দরজার মুখে দাঁড়িয়ে থাকি। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যদি সে নিজেকে নিজে প্রাণায়ামের মাধ্যমে উদ্ধার করে দ্বিদল চক্র নাদবিন্দুর উপরে পৌঁছিয়ে দিতে পারে, তখনই সে রাধা ভাব প্রাপ্ত হয়, সে নিজেই রাধা হয়ে যায়। মোটামুটি বলা গেল। আচ্ছা, আর একটু বললে ভালো হয়। রাধা তত্ত্ব আর একটু বললে ভালো হয়। সেটা কেমন? এখান থেকে কোনো এক বাবা আমার ভোরবেলায় ঢাকা চলে যান। আমার মা তার স্ত্রীকে গিয়ে বললেন, ওগো শুনেছ, আমার কিন্তু ভোরবেলায় ঢাকা যেতে হবে, তুমি তাড়াতাড়ি গিয়ে 4টার রাত হোক। তুমি তো চৌকায় গিয়ে বর্তনের মধ্যে তন্ডুল দিয়ে নিচে থেকে তাপ দিতে থাকলেন। সে চাউলগুলো গরম হলো, তারপরে সিদ্ধ হলো, সিদ্ধ হয়ে ছোট চাউল আস্তে আস্তে বড় হয়ে সেবার উপযুক্ত যখন হলো, তখন মা করলো কি, ওইটার মাঠটা ছাড়িয়ে স্বামীর কাছে এসে বলল, আপনি না ঢাকা যাবেন, আমার কিন্তু রাধা হয়েছে।
আমার কিন্তু রাধা হইয়াছে। কঠিন চাউল জলে দিয়ে সিদ্ধ করে যখন কোমলতা প্রাপ্ত হলো, সেবার উপযুক্ত হলো, তখন সে ওটা নামিয়ে স্বামীকে বলছে আমার কিন্তু রাধা হইয়াছে। আমাদের মায়াময় কঠিন দেহ অনুরাগের অনল দ্বারা গুরু কৃপা পাত্রে সিদ্ধা হয়ে কৃষ্ণ সেবার উপযুক্ত হব, যখন আমরা রাধা ভাব প্রাপ্ত হব। ঠিক কথা। রাধ হইতার্থে রাধা। রাধা কিন্তু কোনো মেয়ে মানুষ না। ভুলেও একটা নারী হিসেবে রাধাকে বিবেচনা করবেন না। এটা হলো শ্রীকৃষ্ণের মহাভাব স্বরূপিণী, তার অন্তর্স্থিত আনন্দময় স্বরূপ শ্রীমতী রাধা। রাধা কৃষ্ণ দুইটাহ মূলত একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ ধরেছেন লীলা রস আস্বাদিতে। রাধা কৃষ্ণ নহে ভিন্ন, তবে যে লীলায় ভিন্ন ভিন্ন, এ শুধু লীলা বিলাস প্রচারের জন্য, এ নহে কারণ অন্য। আপনারা নারী পুরুষ নির্বিশেষে যারা উপস্থিত হয়েছেন, এখন আলোচনার মাধ্যমে বোঝা গেল এখানে নারী পুরুষ নির্বিচারে যে ব্যক্তি কৃষ্ণকে পরম আরাধ্য পরম প্রতিজ্ঞানে হৃদয়স্থ করতে চাচ্ছেন, আপনারা প্রত্যেকেই রাধা কৃষ্ণ আরাধনাকারী, যারা রাধা ভাবে বিভাবিত, তারা এরা হলো অনুরাধা। আমরা সবাই অনুরাধা। রাধা নই বটে, কিন্তু অনুরাধা। রাধা অনুগা ভাব গ্রহণ না করলে কৃষ্ণ প্রাপ্তি কারো পক্ষে সম্ভব নয়। নাকি কৃষ্ণকে তো সবাই চায়, সবাই চান না কৃষ্ণকে? কৃষ্ণকে পেলে পরে কি করবেন তা জানা নাই। আর ওই কৃষ্ণ আসবেও না। 7 হাত কৃষ্ণ, 12 হাত গরু আইসা যদি করে ঢুকে, বইয়ের সিটে কৃষ্ণ রেখে কোন জায়গায় যাবেন তার খবর নেই। তাই দেখলেন কলির জীবের জন্য সাক্ষাৎ কৃষ্ণের দর্শন এটা সম্ভব নয়। মন্দ গতি মন্দ ভাগ্য অল্পায়ু কলির জীব। কাজেই কৃষ্ণ কি করলেন? উনি গুরু রূপে আসলেন। আপনি যেমন তেমন হয়ে, তেমন দেহ ধারণ করে চৈতন্য জ্ঞান দ্বারা মায়ামুক্ত হয়ে গোবিন্দ বাবার পথ প্রদর্শক হিসেবে আসলেন আমাদের গুরু। গুরু কৃষ্ণ এখন শাস্ত্র প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। এই জায়গাটায় আমাদের উপস্থিতি নাই। গুরু করি আর সেখান থেকে আস্তে আস্তে সরি। করি বটে, কিন্তু আস্তে আস্তে সরি। গুরু করি, কিন্তু গুরু যে সাক্ষাৎ কৃষ্ণ সেটা কখনো চিন্তা করি না। এই চিন্তা আমাদের মধ্যে আসেই না, আসবে না। মায়ায় বদ্ধ তো বধির করে, আসবে না। ওই যে একজনকে বলেছিলে, এই কথায় কথায় তে বলিস, তে ছাড়া কথা বলতে পারিস? পারবো না। তে ছাড়া কথা বলতে পারিস? পারবো না। প্রথমেই তে পুঁজি খুঁজি না, পড়ি ধরি না,
যদিও ধরি এই একটু দেখেই পৃষ্ঠাটা একটু চোখ বুলাই ওখান থেকে সরি। আর এক কথা পাইছি, আমাদের দ্বারা হবে না। আমরা ভজন করতে কারে বাবা এত কিছু পারো, এত কিছু পারো, একটু স্মরণ করতে পারো না? তোমার আটা ময়দা চিনি তো গোবিন্দ চান নাই। যা কিছু দিলেন সবই তো তার দেওয়া, তার দান। আপনি দিলেন কি? গাছের ফুল দিলেন, গাভীর দুধ দিলেন, দেখবেন সেগুলো অনবরত কৃষ্ণ কৃপায় গোবিন্দ আপনাদের সেবার জন্য যোগান দিয়েই রেখেছেন। আপনি গোবিন্দ সেবায় যা দিলেন সবই তো কৃষ্ণের সম্পদ, আপনার কি? তাহলে নিজের থেকে কিছু দিতে হবে। নিজের থেকে কি দিবেন? সবই তো ভাগ ভাগ করে নিয়ে গেছে সবাই। স্ত্রী বলতেছে আমার স্বামী, ছেলে বলতেছে আমার পিতা, বন্ধু বলতেছে আমার বন্ধু। আপনি একা কয়জনকে কি দিবেন? কৃষ্ণ কি চান এখন তো ভেবে পান কিনা? আমার গোবিন্দ কি চান? আপনার অর্জিত এক বিন্দু ভক্তি সম্পত্তি, একটু ভালোবাসা, গোবিন্দ আর কিছু চান না। গোবিন্দ বলেন তোর মনটা আমার চরণে সুখে সর্বধন্মন প্রত্যাজ্য মামে কর শরণং ব্রজ অহংকার সর্ব পাপেভ্যো মুষ্কৃষ্যামি মহাশুচি। তো ভাগবতের নূতন কথা কি? কালকে বলেছি সব শাস্ত্র বলেন ভগবান আছেন। এই ভাগবতী শুধু বলতে এসেছে শুধু ভগবান আসেন এইটাই না, ভগবান আসেন। সবই ভগবানের কথা। সমস্ত গ্রন্থে ভক্ত প্রাণীর বেদনা কোন গ্রন্থে লিপিবদ্ধ হয়নি। ভক্তদের এত প্রিয় কেন ভাগবত? হ্যাঁ, ভাগবত ভগবানের কথা তো বলেছেনই, কিন্তু ভক্ত প্রাণের বেদনার সঙ্গে ভগবানের অহৈতুকী কৃপা শক্তির সংমিশ্রণ ঘটাইয়ে এক রসমালাই সৃষ্টি করেছেন, যাহা সমস্ত জীবের কল্যাণ শ্রীমদ ভাগবত। একদা কোন একদিন ক্ষণ তারিখ নিরূপণ করা যায় না, তখন সনের জন্মই হয়নি। আমার ভগবান আজ থেকে এই ৫,০০০ বৎসর পূর্বে উনি এই ধরাধামে লীলায়িত ছিলেন, এসেছিলেন ভগবান কৃপা করিয়া। এই ধরাধামে মনুষ্য দেহমাশ্রিত মানুষ দেহ ধারণ করে মানবরূপী শুদ্ধ কৃষ্ণ ভক্তদের সঙ্গে লীলা বিলাস করে তার মাধুর্য লীলা পরিবেষ্ট করার জন্য তিনি এই জগতে এসেছিলেন। কে এসেছিলেন? কৃষ্ণ। এসে কি চলে গেলেন? না, রেখে গেলেন কিছু। জমি থাকলে যদি গৃহস্থ তার মধ্যে কিছু রোপণ করেন তবে গৃহস্থকে জ্ঞানী বলা হয়। তেমনি মতো ভগবান চলে যাননি, ভগবান চলে যাননি, একটু অন্তরালে আছেন। এই পর্দাটা খুললেই ভগবানকে দেখা যায়। অন্ধকার গৃহ, দরজা জানালা বন্ধ, ওই ঘরে বসে যদি কাঁদি, হে সূর্য আমাকে দেখা যাক, তাকে দিবে? সূর্যকে দেখতে গেলে বাহিরে এসে দাঁড়াতে হবে। ঘর মানে স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, কামনা, বাসনা, লালসা, এই যে মায়ার বৃত্ত, তার ভিতরে থেকে কখনো অন্ধকার ঘরে থেকে যেমন সূর্যের দর্শন হয় না,
এই মায়াময় অন্ধকূপে বসে থেকে ঘোর সংসারী হয়ে কখনো আমার গোবিন্দ রূপ এই হৃদয়ে ভাসে না, দর্শন হয় না। উপলব্ধির মাধ্যমে দর্শন করতে হয়। একদা নৈমিষারণ্যে গত বৈকুণ্যে বিস্তৃত পুণ্যে সকল জনগণ মান্যে ভৃগুনন্দন সৌনকাদি ৬০,০০০ ঋষি, ৬০,০০০ ঋষিগণ ছিলেন শ্রোতা। লোমহর্ষ নন্দন ভগবান শ্রীকৃষ্ণ নন্দনন্দনের চরণ পরায়ণ সূত মহাশয় ছিলেন ভাগবত বক্তা। আজ সর্বপাপ নিহন্তি জাহ্নবী গঙ্গা তীরে ত্রিবেণী সঙ্গমে হরিদ্বারে গঙ্গা তীরে উপস্থিত হয়েছেন ব্রহ্ম শাপগ্রস্ত সদা হৃদয় সন্তস্ত ত্যাগকেন্দ্রপ্রস্থ। এই উঠিয়ে দেব কিন্তু মহারাজ পরীক্ষিত শ্রোতা। বক্তাটিকে ব্যাসদেবের সাধনার সন্তান স্বরূপ পরম কৃষ্ণ ভক্ত কৃষ্ণ বর্ণ আদানুলম্বিত ভূয় শ্রীল সুখদেব গোস্বামী প্রভু নিগম কল্পতরুর গলিত ফলম শুক মুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমময়ং মুহুরুহু রসিকা ভূবিভাব। তার আজকের আলোচনা কি, কোন বিষয়ে আলোচনা করব? কালকে তো আমি সংবাদের উপরেই শেষ করেছি। আগের ৩ পাঠক যাহা বলে গেছেন, কি যেন ওনার নাম, গাইবান্ধা থেকে এসেছিলেন, পরম বৈষ্ণব সন্তোষ তালুকদার, ভালো আলোচনা করে গেছেন। নিশ্চয়ই ভাগবত প্রাজ্ঞ লোক, অনেক কিছু দিয়ে গেছেন আপনাদের। আজকে কি আলোচনা করা যায়? কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গেছেন। আসলে কি কৃষ্ণ বৃন্দাবন ছাড়ে কখনো? উনি তো বলেছেন বৃন্দাবন পরিত্যাজ্য পাদমে কর্ণ গচ্ছামি, আমি বৃন্দাবন ত্যাগ করে এক পদ অন্যত্র যাব না। ভগবান মিথ্যা বললেন নাকি? না, সর্বত কায়িক শ্রীকৃষ্ণ মথুরায় গেছেন, কিন্তু গোপীদের প্রেম ভক্তির দ্বারা নির্মিত হৃদয়স্থ প্রাণপতি শ্রীকৃষ্ণ গোবিন্দ, সে প্রতিটি গোপীর হৃদয়ে মন্দিরে আজও বিরাজিত, তিনি বিরাজ করে গেছেন। আজও বিরাজিত। অর্জুনকে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ, পরমাত্মাকে জানলেই আমাকে জানা হয়, নিজেকে জানতে হবে। ইংরেজ দার্শনিক সক্রেটিস তিনি বলেছেন, নো দাই সেলফ, আগে নিজেকে জানো। এবং সেই দার্শনিক যিনি বললেন আগে নিজেকে জানো, সে কে? সক্রেটিস, যাকে গ্রিক সরকার হেমলকে বিষ খাওয়ায় মেরে ফেলেছিলেন। তার ছাত্র হলো অ্যারিস্টটল। অ্যারিস্টটল হলো ওই কার ছাত্র? সক্রেটিসের ছাত্র। গৌর হরি। আজকের আলোচনা কি করেন? আবার বৃন্দাবনে ঢুকবো না এখান থেকে সামনের দিকে যাব? আর সামনের দিকে যাওয়া, তা সামনের দিকে গেলে
আপনারা সবাই জানেন শ্রীকৃষ্ণ রাজত্ব করছেন কোথায়? মথুরায়। মথুরার রাজা হয়েছেন শ্রীকৃষ্ণ। কারো কাছে বেমানান, ব্রজগোপীদের কাছে বেমানান। তুমি রাজা হয়েছ হে গোবিন্দ, মানায় না। রাখালদের সঙ্গেই তোমাকে ভালো মানায়। বৃন্দাবনে লীলা করেছ না, সেই রাখাল বেশি কৃষ্ণকে আমরা দেখতে চাই। আমরা রাজবেশে তোমাকে দর্শন করতে চাই না। তুমি রাজা হতে পারো এই জ্ঞানও আমাদের মধ্যে নাই। আমরা হাসবো, নাচবো, খেলবো, কিন্তু সে সময় তো নাই। উনি চলে গেছেন মথুরায়। উনি তাড়াতাড়ি যদি মথুরায় উপস্থিত না হন, দুরাত্যাচারী কংসের বিনাশ ঘটে না। কিন্তু কংস শেষ পর্যন্ত কৃষ্ণ বলরামের হাতে প্রাণ দেওয়ার পর সদ্গতি লাভ করেছে। কৃষ্ণের হাতে যার প্রাণ যায় তার অধোগতি হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মৃত্যুর সময় যে যাহা ভাবনা করে মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে সে সেইভাবেই প্রাপ্ত হয়ে থাকে। তিনটা গুণ আমাদের মধ্যে বিদ্যমান। সতরজতম, সদ্গুণে যার মৃত্যু হয় সে আর ধরাধামে আসে না। রজগুণে মৃত্যু হলে আবার মানব জন্ম পায়, আর তমগুণে মৃত্যু হলে তার নরক ছাড়া, নিকৃষ্ট যোনি ভ্রমণ ছাড়া আর কোনো উপায় থাকে না। তিনটা গুণী কাজ করতেছে। সতরজতম, এই যে গান কীর্তন কৃষ্ণ কথা শুনছেন, এখন আপনাদের মধ্যে সবার মধ্যে সদ্গুণ বিরাজ করতেছে। এখানে যদি কেউ মৃত্যুবরণ করে তার সৌভাগ্যের সীমা নাই, কিন্তু আমরা মরতে দেই না। হরি কথা কৃষ্ণ কথা শুনতে শুনতে কেউ যদি অজ্ঞান হয়ে এখানে মৃত্যুবরণ করবে এই অবস্থা হয়, তারে ধরে টেনে হেসড়ে ওই টিউবওয়েলের বৃন্দাবনের গন্ধ যে জায়গায় নাই সেই জায়গায় নিয়ে তারে সেখানে মরুক, এই বৃন্দাবনে মরতে দেবে না। এমন কথা বলবে না। মরে যদি এর সৌভাগ্য। মহারাজ পরীক্ষিত বলেছিল, মরতেই যদি হয় এই 60,000 মুনি ঋষি মহাপুরুষ মহাপ্রাণ ব্যক্তিদের পদন দর্শন করতে করতে এবং তাদের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে আমার মৃত্যু হোক, সেই মৃত্যু আমার কাছে সেই মৃত্যুটাও আমার পক্ষে সার্থক। মরে যাই যাব, মরতে তো হবেই, নাকি না মরবেন না কেউ কেউ? এই করোনার মতো বললেন না, 110 বছরে এক বুড়া মারা গেছে, সেদিন সবাই কান্নাকাটি করতেছে। এই করোনার জন্যই এই বুড়াটা মরলো, নাহলে আরো অনেকদিন বেঁচে থাকতো। 110 বছর হয়ে গেছে, মনে হয় 200-250 বছর বাঁচত। সবার মুখে এখন যে যেভাবেই মরুক, এই করোনার জন্যই গেল। হরে কৃষ্ণ। তাহলে কোন বিষয় বলবো? উদ্ধব সন্দেশ বলবো? এরপরে আসলে তো তাই আসে। উনিও পুরুর রথে করে কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে গেলেন। কংস রাজা হবেন, সর্বদাই যেদিকে তাকায় সেদিকেই দেখে কৃষ্ণ আতঙ্কিত। এই বুঝি কৃষ্ণ, আওয়াজ হলে চমকে উঠেন, এই বুঝি কৃষ্ণ দেব।
কৃষ্ণকে মারার জন্য যে কত চেষ্টাই করলো, কত দূত পাঠালো, রাক্ষসদের পাঠালো কৃষ্ণ বলরামকে মারার জন্য। হরে কৃষ্ণ। যাদের মৃত্যুই নাই তাদের আবার মারে কিভাবে? মৃত্যুই যাদের নাই তাদের মারা কি সম্ভব? মারতে গেল কিন্তু নিজের প্রাণ কৃষ্ণের চরণে উৎসর্গ করে দিয়ে তারাও যার যার নিকৃষ্ট কুল থেকে উত্তম কুল প্রাপ্ত হয়ে স্বর্গাদি সুখ লাভে ভেবে উপযোগী হল। হরে কৃষ্ণ। আলোচনার বিষয়টা বললে ভালো হতো। তাহলে উদ্ধব সন্দেশ আলোচনা করি নাকি? শ্রীমান উদ্ধব শ্রীকৃষ্ণের একান্ত প্রিয় আবার আজ্ঞাভাজন এক ভক্ত, তার নাম হলো উদ্ধব। শ্রীকৃষ্ণ রাজকার্য করেন বটে, কিন্তু তার মন প্রাণ আজও বৃন্দাবনের জন্য ব্যাকুল হয়ে ওঠে। প্রাতঃকালে শয্যা ত্যাগ করে উনি ধীরে ধীরে কাঁদতে কাঁদতে উঠেন যে অট্টালিকার উপরে উঠে ব্রজভূমিকে দর্শন করে প্রণাম করেন। হে ব্রজবাসীগণ, তোমরা আমার প্রণাম লহ, আমি তোমাদের প্রণাম করছি। হে ব্রজবাসীগণ, এমন এক জায়গায় আমি এসেছি, এখানে কারোর সঙ্গে বৃন্দাবনের কথা আলোচনা করা যায় না। সেই বৃন্দাবনের নিঃস্বার্থ প্রেমের কথা আমার ধিকি ধিকি মনে পড়ে। আমি যেদিন গোপীদের বলেছিলাম তোমরা কি চাও, গোপীরা বলেছিল আমরা কিছুই চাই না, কিছুই চাই না। হে গোবিন্দ, তুমি আমাদের কি দিবে? তোমার আছেই বাকি, তুমি দেবেই বাকি। গোবিন্দ, আমাদের একটাই দুঃখ, তুমি সুখময় গোবিন্দ, আমরা কিছু দিয়েই তোমাকে সুখী করতে পারলাম না, তাই তুমি আমাদের ছেড়ে মথুরায় চলে গেলে। একদিন বললেও না কি অভাবে তুমি মথুরায় যাচ্ছ। তুমি চিরদিন আমাদের কাছে বাধা থাকবে এমন আশাও আমরা করি না। গেলে যদি ভালো, বলে গেলে না কেন? এত নিঠুরালি করে বনমালী, যাবে যদি ফেলি গোপিকা সবাই কানাই। এত নিঠুরালি কেন মুরলী বাজালে, সাধের যমুনায় জালে, নিকুঞ্জ সাজালে, মজাইলে রাই। তোমার প্রাণে যদি হাই ছিল, নিকুঞ্জ সাজালে, মজাইলে রাই। চলে যাও গোবিন্দ, তুমি চলে যাও, তাতে আমাদের কোনো দুঃখ ছিল না। কিন্তু আমাদের যে কিছুই বলে গেলে না। তুমি না বলেছিলে তুমি বৃন্দাবন ত্যাগ করে কোথাও যাবে না, আসলে যাও নাই, আজও যায় নাই। বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে আছে, যান না কখন। ভক্তদের বিশুদ্ধ হৃদয় ধাম বৃন্দাবন যার নাম। ভক্তদের প্রত্যেক হৃদয়টাই হলো বৃন্দাবন ধাম। কিন্তু ভক্ত হতে হবে তো।
এখন উদ্ধবকে ডেকে বলছে, বৃন্দাবনের মানুষ নাই, বৃন্দাবনের কথা শুনবে কে? যে কোনোদিন লন্ডন যান নাই তার কাছে লন্ডনের কথা বলেও কোনো সুখ নাই। যেটা নাই সেটাও বলবে হা, যেটা আছে সেটাও বলবে হা। লন্ডন ঘুরে এসেছে যে, তার কাছে লন্ডনের কথা বললে সে বুঝবে। কাজেই দ্বারকার মানুষ তো খুব বৃন্দাবনে যান নাই। ব্রজ গোপীদের শৃঙ্খলে বন্ধন নাই, তারা গোবিন্দের হৃদয়কে প্রেম আর ভক্তির দ্বারা বন্ধন করে রেখেছেন চিরদিনের জন্য। এই ব্রজ প্রেম যে কত বিশুদ্ধ, অকামনা, কোনো কামনা বাসনা ছিল না। আমাদের কামনা বাসনা আছে। ছাত্র শিক্ষককে শ্রদ্ধা করে বিদ্যা নামক স্বার্থ লাভের জন্য, শিক্ষক ছাত্রকে স্নেহ করে তার কাছ থেকে উপযুক্ত অর্থ এবং সম্মান পাওয়ার জন্য, সবটাই হেতু। ডাক্তার রোগীর সেবা করে অর্থ লাভের জন্য, সবই বিনিময়যোগ্য। কিন্তু ব্রজগোপীদের প্রেমের কোনো বিনিময় নাই। জিজ্ঞাসা করেছিল নারদ, কৃষ্ণকে ভালোবাসো কেন? ব্রজগোপীরা বলে, নয়ন জলে ভেসে। নারদ, কেন ভালোবাসি তা জানি না, তবে একটি কথা শোনো। ওরে কেন যেন ভালো লাগে তাই ভালোবাসি, কেন যেন ওকে ভালো লাগে তাই ভালোবাসি। কিছু চাও না? না, কিচ্ছু চাই না। চাই শুধু আমাদের কষ্ট যতই হোক, আমরা যাকে প্রাণ দিয়ে ভালোবেসেছি, আমাদের প্রাণ বলল গোবিন্দ যেন সুখে থাকে, গোবিন্দের যেন সুখ হয়, সুখময় গোবিন্দ। তাই হরিদাস যেমন গেয়েছিলেন, বাজবাজারে যখন বেত্রাঘাত করেন তখন গেয়েছিলেন, হরি আমার মানস এই সন্তাপনার শীতে, এতে যদি তোমার দুঃখ হয়, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়, তুমি সুখে থাকো। কৃষ্ণ সুখে সুখী মিলে, একার জন্য মিলে মিলে না। যে কৃষ্ণ সুখে সুখে মিলে না। হরে কৃষ্ণ। আমার ঠাকুরমার একটা কথা শুনেন। ঠাকুরকে শয়ন দিয়ে এসেছেন, কয়েকজন বৈষ্ণবাঙ্গিনায় উপস্থিত, দুধ জাল দিয়েছে, কিন্তু মিস্ত্রি রয়ে গেছে ঠাকুর ঘরে। এখন ওনাকে বলতেছে সবাই, মিস্ত্রির তো দরকার, মিস্ত্রি ছাড়া দুধ খাবো কিভাবে? বলছে, বাবারা না খাইলেও আমার আপত্তি নেই, আমি এখন মন্দিরে ঢুকতে পারবো না। কেন? দরজা খুলে একটু। ওরে বাবা, সেখানে আমার গোবিন্দ রাধারানীর অঙ্গে অঙ্গ দিয়ে ঘুমিয়ে আছে, আমি তো মা সন্তান, আর তার প্রিয়সী ঘুমিয়ে আছেন। এই মুহূর্তে দরজা নক করে আমি মিশ্রি আনতে পারবো না, দুধ আপনাদের এমনিতেই খেতে হবে। তাহলে কি ভালোবেসেছে গোবিন্দকে, সে মিশ্রি আনতে আর মন্দিরে ঢুকলেন না।
এইরকম ভালোবাসতে হবে। ভালোবাসতে গেলে ভাষাটাও ভালো করতে হবে। নাট মন্দিরে ভাগবত পাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। এখানে যদি প্রধানমন্ত্রী আসতো আরো দামি প্যান্ডেল তৈরি হতো, তাই না? প্রধানমন্ত্রী একটি দেশের শাসনকর্তা মাত্র, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের শাসনকর্তা এবং রক্ষক প্রাণ রূপে যিনি বিরাজিত আছেন, সেই গোবিন্দকে যে হৃদয়ে রাখবেন, সেই হৃদয়টা যদি সুন্দর না হয়, আমার গোবিন্দ সেখানে সুখ শান্তি পাবেন না। আবর্জনাময় মন্দিরে যেমন বিগ্রহ সুন্দর দেখায় না, তেমনি ভজনবিহীন ব্যক্তিদের হৃদয়ে আমার গোবিন্দ থেকে শান্তি পান না। হরে কৃষ্ণ। গোবিন্দ মনে করলেন উদ্ধব মহারাজকে একটু বৃন্দাবনে পাঠিয়ে দিন, আর কিছু না হোক বৃন্দাবনটা ঘুরিয়ে যদি গোপীদের ভালোবাসাটা একটু বুঝতে পারে, তাহলে উদ্ধবের সঙ্গে একটু কৃষ্ণ কথা বলা যাবে। বৃন্দাবন ঘুরে দেখে আসুক। এদিকে উদ্ধব মহারাজের একটু অহংকারও হয়ে গেছে। শ্রীকৃষ্ণের প্রসাদী বস্তু, তার প্রসাদী কাপড় চোপড় ব্যবহার করতেন, দেখতে ঠিক শ্রীকৃষ্ণেরই মতো। বললেন, উদ্ধব তুমি বৃন্দাবনে যাও, কচ্ছুদ্ধব ব্রজং সম্য, তুমি বৃন্দাবনে যাও। বলছে আমি যাব না, আমি তোমাকে হারাতে চাই না গোবিন্দ, তোমার সেবা সুখে কষ্ট হবে, আমি তোমার সেবায় বঞ্চিত হব, আমি বৃন্দাবনে যাব না। শ্রীকৃষ্ণ বললেন, আরে তুমি আমাকে হারাতে যাচ্ছ না, তুমি আমাকে পেতে যাচ্ছ। আমাকে কি করে পেতে হয় একমাত্র ব্রজ গোপীরাই জানে। তুমি যে তাদের সঙ্গে একটু দেখে আসো। তাই উদ্ধব মহারাজ জ্ঞানী ভক্ত, আর বৃন্দাবনের ব্রজ গোপীরা হলো শ্রীকৃষ্ণের রসভূমির ভালোবাসার একান্ত প্রিয় আত্মজ ভক্ত। শ্রীকৃষ্ণের ধাম দুইটি, একটি হলো ঐশ্বর্য ধাম, ঐশ্বর্য ধামটি হলো কুরুক্ষেত্র, মথুরা, দ্বারকা, এটা হলো ঐশ্বর্য ধাম। আর যাবৎ গোকুল বৃন্দাবন, এটা হলো মাধুর্য ধাম। ঐশ্বর্য ধাম হলো কর্মময়, আর মাধুর্য ধাম হলো ভক্তিময়। ঐশ্বর্য ধামটা হলো কর্মভূমি, আর মাধুর্য ধাম বৃন্দাবন হলো রসভূমি। আলাভোলা গোয়ালিনী যশোমতী ছোট্ট একটা রশি দিয়ে গোপালকে বেঁধে রাখলেন, আরো চুরি করে খাবি? চিরদিন জানি ভগবানের দোহাই দিলে ভক্ত ভীত হয়, কিন্তু আজ দেখলাম উল্টো, ভক্তের ভয়ে ভগবান ভীত। গোপীতুল্লাহ আলাভোলা গোয়ালিনী আর পৃথিবীর কোন শৃঙ্খলে যাকে বাধা যায় না, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি মায়া সূত্রে বেঁধে রেখেছেন, সেই ভগবান শ্রীকৃষ্ণকে বাঁধিলেন এক গোয়ালিনী ছোট্ট একটা রশি দ্বারা। কাজেই বৃন্দাবনের ব্রজগোপীরা তাকে হৃদয়ে ভরিয়া রেখেছে। হরে কৃষ্ণ। কৃষ্ণ বললেন, মা তুমি খামাখা দোষ দাও, আমি চুরি করে খাই। আসলে তোমার বাবা মারও খুব একটা বুদ্ধি ছিল না, তোমার তো নাই। কেন রে কথা বলিস? এই যে ব্রজগোপীরা আসে দৈনিক প্রাতঃকালের বিচার নিয়ে, বলছে মা ওরা বিচার নিয়ে আসে না, বিচারের উপলক্ষ নিয়ে আসে। কেন আসে? আসে তোমার এই ছেলেটার মধুমাখা বদনখানি প্রাতঃকালে একবার দর্শন করে সার্থক করার জন্য।
গোপীরা কৃষ্ণকে বাহিরে কোনো জায়গায় দেখে, তারা ভাবে সেবা শূন্য দেহ রেখে আর লাভ নেই। দেহ ধারণ করে আছে কিন্তু গোবিন্দ সেবা থেকে বঞ্চিত। এমন জীবনের প্রয়োজন আমাদের নেই। চল যাই আমরা যমুনায় প্রাণ বিসর্জন দেব। প্রাণ দিতে গিয়ে ফিরে আসলেন, বললেন গোবিন্দ যে বলে গেছেন আমি আজ যাব কাল আসবো, তার ভাগ্য যে মিথ্যা হবে না। আমরা যদি সবাই মরেই যাই তাহলে প্রাণ বল্লভ গোবিন্দ বৃন্দাবনে এসে দেখবে আমার ভালোবাসার মানুষ কেউ বেঁচে নাই। তাহলে কষ্ট আমরা আর কত পাবো? আমাদের চাইতে বেশি কষ্ট যে গোবিন্দ পাবেন যদি আমরাই বেঁচে না থাকি। কাজেই গোবিন্দ কষ্ট পাক, অন্তরে ব্যথা পাক, এমন কোন কাজ আমরা করতে পারবো না। মরতে গিয়েও মরা হলো না, না মরতে পারবো না। গোবিন্দের প্রাণে কষ্ট দেব, এই কাজ আমাদের দ্বারা হবে না। চলে এলেন, সে রইলেন সব সময় ওই মথুরার পথের দিকে। আবার ব্রজেন্দ্রনাথ, ব্রজেন্দ্রনন্দন, আবার বাল গোপাল শ্রীকৃষ্ণ আবার বুঝি আসবেন। ওই বুঝি এলো, ওই বুঝি এলো। আর এদিকে কৃষ্ণ বলতেছেন উদ্ধব গচ্ছোদ্ধব ব্রজং সম্য। একবার গিয়ে আয় রে, কেমন আছে আমার ব্রজবাসী। সেই ব্রজের কথায় আমার মনে ঘলে রে, উদ্ধব আমি সদাই নয়ন জলে জলে ভাসি, কেমন আছে, কেমন আছে তারা, কেমন আছে আমার গোপ গোপিনী, মা যশোদা, মা রূপিণী, সেই যমুনা প্রবাহিনী খেলে কি তরঙ্গের হাসি। আপনারা বলবেন কে গোবিন্দ মথুরা থেকে বৃন্দাবন তো বেশি দূর নয়, একবার তো যেতেও পারতেন। কৃষ্ণ তো একবার বৃন্দাবনকে দেখতে যেতেও পারতেন না, পারতেন না। কংসের শ্বশুর জরাসন্ধ এবং কংসের চরগণ সর্বদাই বৃন্দাবনের উপর অত্যাচার চালাবার জন্য প্রস্তুত হয়ে আছে, অনেকবার অত্যাচার চালিয়েছে। যদি তারা জানতে পারে বৃন্দাবনটা হলো কৃষ্ণের একান্ত প্রিয় স্থান, তাহলে ব্রজ গোপীরা যার যার মতো প্রাণ বিসর্জন দেবে, প্রাণে মারবে তাদের। ওরা তো যুদ্ধ জানে না। আমার এই মথুরায় আমার যোদ্ধা আছে, সৈন্য আছে, এগুলো দিয়ে জরাসন্ধকে 27 বার আমি পরাজিত করেছি। কিন্তু বৃন্দাবনে যদি ঢুকে যদি জানে কৃষ্ণের প্রিয় স্থান, নির্বিচারে ব্রজগোপীদের মেরে ফেলবে, আমি এখান থেকে রক্ষা করতে পারব। কাজেই আমি এই যদি ব্রজগোপীদের মৃত্যুর কারণ হই, সেটাকে আমার দ্বারা সম্ভব? আমার অত্যন্ত গোপন ভালোবাসার স্থান শ্রীধাম বৃন্দাবন। একটা মাণিক্য পেলে দরিদ্র যেমন সেটা নানাভাবে গোপন করার চেষ্টা করে, কেউ যেন না জানে, মূল্যবান সম্পদ, তেমনি রাধারানীর ভালোবাসা, গোপীদের আত্মদান
আমাকে পরমপতি বলে গ্রহণ করা, আমার সুখ চাওয়া, এত প্রিয় স্থানে যাতায়াত করলে যদি জানতে পারে তাহলে বৃন্দাবনের প্রেম, বৃন্দাবনের ভালোবাসা চিরতরে বিনষ্ট হয়ে যাবে। কাজেই যাতায়াত করার চাইতে না করা অনেক ভালো। তবু বেঁচে থাক। মাঝে মধ্যে গেলে হয় না, না তাতেও বিপদ আছে। শত বৎসরের বিরহ বেদনা ক্ষণিকের দর্শনে মিটে না। অগ্নির মধ্যে ঘৃতাহুতি দিলে যেমন অগ্নির কলেবর বাড়ে, শত বৎসরের বিরহের যন্ত্রণার মধ্যে ক্ষণিকের কৃষ্ণ দেখা, ক্ষণিকের জন্য যে দেখা দেওয়া, এটা হবে প্রজ্বলিত কৃষ্ণ বিরহাগ্নিতে। এই দেখার ঘৃত ঢেলে তাদের অন্তরের বেদনার আগুন আর আমি বাড়িয়ে দিতে পারি না। এবং বিধবা অবস্থা। উদ্ধবকে বললেন, উদ্ধব বৃন্দাবনে যাবে, যাও বৃন্দাবনে, কিন্তু যাবার সময় আঙ্গিরস যজ্ঞস্থলে ভক্তি করে যেও, যেখানে ওই ব্রাহ্মণের স্ত্রীগণ আমাকে অন্ন সেবা দিয়ে কৃতার্থ করেছিল, অন্ন ভিক্ষা, সেখানে ভক্তি করে যেও। উদ্ধব মহারাজ যায়, আবার ফিরে যায়। গোবিন্দ, তোমার তো কষ্ট হবে না? বলছে, আমার আর কষ্ট কি? যে কষ্টে আসি এর চাইতে আর বেশি কষ্ট কি হবে? একটু সংক্ষেপ করি। উদ্ধব মহারাজ ভাবলেন, কোথায় যাব? রথ নিয়ে তো গেলেন, যে প্রথমে নন্দালয়ে যাই। নন্দ মহারাজের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। প্রণাম নন্দ মহারাজ, তুমি কে হে? আমার নাম উদ্ধব, নাম শুনেছি কিন্তু দেখি না। কেন এখন দেখুন? ওরে উদ্ধব রে, যা দিয়ে দেখবো সেই দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছি। পুত্র অনেকেরই হয়, এমন পুত্র কয়জনের হয়? কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে দৃষ্টি শক্তি সব চলে গেছে, আমি অন্ধ হয়ে গেছি। আমি আর কি দেখবো? আমি কি দেখবো? দেখবার জন্যই তো বসে আছি রে উদ্ধব, কিন্তু দেখবো কি করে? যশোমতী একটা বালিশ এনে নন্দ মহারাজকে বলছে, গোপালকে একটু কোলে নাও, আমার কত কাজ পড়ে আছে। হাউমাউ করে নন্দ মহারাজকে বলছে, হে নন্দ রানী, তুমি পুত্র বাৎসল্যে এত অন্ধ হয়ে গেছ, একটা উপাদান, একটা বালিশকে পুত্র মনে করে আমার কোলে দিচ্ছ। ওরে আমার গোপাল রে, দেখ তোর মায়ের কাণ্ড। একবারও কি আমাদের ভালোবাসার কথা তোর মনে হয় না? অন্ধ হয়ে গেছে, দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছেন। ননি হাতে পথে দাঁড়িয়ে আছেন, চৌকার মধ্যে মাকড়সায় জাল করেছেন। রাত্রে বসবো, রাত্রে গিয়ে যদি এমন সময় আমার গোপাল আসে, মা বলে ডাক দেয়, আমার না তাকে দেখতে, তাকে কোলে নিতে বিলম্ব হবে, আমার গোপাল প্রাণে ব্যথা পাবে। দেখছেন কৃষ্ণ প্রেম কাকে বলে? এখন উদ্ধব জ্ঞানের কথা বলতেছেন। ভক্তির প্লাবন যেখানে লেগে আছে,
সেখানে জ্ঞান কি দাঁড়াতে পারে? ভক্তির প্লাবনে জ্ঞানের সীমানা ডুবে গেছে। উদ্ধব বললেন, আপনারা ভাগ্যবান। হ্যাঁ রে উদ্ধব, ভাগ্যে থাকলে ইহা শুনতে হয়, আর কত উপহাস করবে। একমাত্র পুত্র ছিল আমার বাৎসল্যের ধন গোপাল, তাকেও হারিয়ে ফেলেছি। এখন তুমি আমাদের ভাগ্যবান, উপহাস করছো না তো? উদ্ধব, একটা মাত্র পুত্র ছিল, সেও আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের ভাগ্যবান বলা তোমার উপহার ছাড়া আর কিছু নয়। আমরা কি করে ভাগ্যবান হলাম? না না না, উদ্ধব দেখলো এই জ্ঞানের কথায় কাজ হয় না, আরেকটু অগ্রসর হই। আরে আপনাদের পুত্র তো স্বয়ং ভগবান। হায় হায় উদ্ধব, সর্বনাশ করলে। এতদিন মনে করেছিলাম শুধু ছেলেটাই হারিয়ে গেছে, দূরে চলে গেছে। এখন তুমি জানিয়ে দিলে ওটা শুধু পুত্র ছিল না, ওটা ভগবান ছিল। একটা আধুলি হারিয়েছিলাম ভেবেছিলাম, এখন তুমি বললে না, ওটা মহামূল্যবান রত্নধন। সর্বনাশ করে দিলে। এখন আমার মনে হচ্ছে কি, ছেলে তো হারিয়ে ফেলেছি, আমাদের কর্মদোষে আমরা ভগবানকে চিরতরে হারিয়ে ফেলেছি। হাও মাও করে নন্দ মহারাজকে কেমন আছে? মথুরার ভক্তগণ কেমন আছে? কংস মারা যাওয়ার পর ভক্তরা সুখে আছে তো? তোমাদের মহারাজা কি কখনো আমাদের কথা বলেন? এই বৃদ্ধ অচল অবস্থা পিতামাতার কথা কি তার মনে আছে? জিজ্ঞাসা করলেন নানান কথা। নন্দ মহারাজের একটা কথার সদ উত্তর উদ্ধব দিতে পারলেন। কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলেন আর কাঁদতে থাকলেন। গোবিন্দ, জানা ছিল না এই বৃন্দাবনে গোপীদের অহিত কি প্রেমের, যে তুমি কি আনন্দ পেয়েছ এদের নিয়ে। এই ব্রজ গোপীদের মতো আমি কোনোদিন তোমাকে ভালোবাসিনি। মনে অহংকার ছিল, আমি বুঝি কৃষ্ণের প্রিয় ভক্ত। এখন দেখলাম ব্রজ গোপীদের প্রেমের কাছে আমার ভালোবাসা কৃষ্ণ প্রীতি তুচ্ছ। আবার যদি জন্ম দাও, আমাকে ব্রজভূমিতে জন্ম, আমাকে বৃন্দাবনে জন্ম দিও। যদি আমাকে পশু পাখি কোলেও জন্ম দাও, তবু জানি আমি ব্রজ গোপীদের দর্শন করে তাদের রজ অঙ্গে রেখে আমার সেই পশুময় জীবনকে ধন্য করে কৃষ্ণ কৃপা প্রাপ্তি হতে পারি। আর আমারে রাজ ঐশ্বর্য দিয়ে পাঠাইও না, আমি যেন দিন কাঙাল হয়ে কৃষ্ণ গোবিন্দ বলে বৃন্দাবনের পথে পথে কাঁদতে পারি, আর বর্ণ গোপীদের পদরজ অঙ্গে রেখে জীবনকে ধন্য করতে পারি। উদ্ধব মহারাজের গোপীদের জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ বলে কাঁদো কেন? সবাই বললেন, উদ্ধব মহারাজ আপনি জ্ঞানী বুদ্ধিমান, এই কান্নায় কেউ নিষেধ করে না। মা বাবার মৃত্যুর সুখে যদি কেউ কাঁদে, তাকে সান্ত্বনা দেবার বহু লোক থাকে। আর কাঁদিস না, কাঁদলে কি হবে? কৃষ্ণ বলে কেঁদে যদি কেউ মরেও যায়, কেউ বলতেছে অজয় না জীবা কেঁদো না, কৃষ্ণ গোবিন্দ বলে
কেদনা নিষেধ করে না। আমরা যদিও কাঁদি, আমরা তো কৃষ্ণ বলেই কাঁদি। এ কান্নায় নিষেধ করো না। ভালো তো বেসেছ, হ্যাঁ ভালো লেগেছে, তাই ভালোবেসেছি। আমরা ভালোবেসেছি। উদ্ধব মহারাজ বললেন, রথ নিয়ে বৃন্দাবনে আসা আমার উচিত হয় নাই। আমার উচিত ছিল ধোলায় গড়াগড়ি দিতে দিতে বৃন্দাবনে আসা। আমি যদি ধোলায় গড়ি দিয়ে বৃন্দাবনে আসতে পারতাম, আমাদের জীবন ধন্য হয়ে যেত। হায় হায়, এই কি ব্রজগোপীদের কৃষ্ণ প্রেম! বৃন্দাবন ছেড়ে যেতে চাচ্ছেন না উদ্ধব মহারাজ। জিজ্ঞাসা করলেন গোপীদের কি অবস্থায় আছে। তারা বললেন, উদ্ধব বলবো কি তোমায়, কি বলবো? কৃষ্ণ শূন্য এই বৃন্দাবনে আমরা আছি যে দশায়। উদ্ধব কৃষ্ণ আসবে না আর বৃন্দাবনে, তার মনে যদি হয়েছিল আর আসবেন না, এটাই যদি মনে ছিল, কেন এত ভালোবাসা আমাদের জড়ালো? আর কতকাল থাকবো রে উদ্ধব গোবিন্দের আশায়? কৃষ্ণ বিনে নয়নের জল নয়নে শুকায়। উদ্ধব বলবো কি তোমায়? সেই দেখো দেখো পুত্র হারানন্দ রানী অনুমানিনী হয়ে ফিরে ননিহাতে পথে পথে কাঁদি কাঁদি ডাকে, কোথায় রে বাপ আমার নীলমণি, একবার আয় কোলে আয়। অভাগিনীর চোখের জলে যেন নদী বয়ে যায়। বলো কি তোমায়? কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আছি যে দশায়। উদ্ধব রে ধেনুবর্ষ যায় না গুঠে, আর খায় না তৃণজল। তারা হাম্বা 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 রবে ডাকে ও বিরল। হাম্বা রবে ডাকে, তারা গোবিন্দ বলতে পারে না রে। গোবিন্দ বলতে পারে না রে, ডাকে হাম্বা হাম্বা হে গোবিন্দ। নিষ্পদ পদ চিন্তর্ষি বাক চিন্তর্ষি চতুষ্পদা, মনুষ্য দেব চিন্তর্ষি দেব চিন্তর্ষি মানবা।
বৃক্ষাদি তরুলতা বৃন্দাবনের, তারা গোবিন্দের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ, উত্তম জন্ম দিয়েছ যদিও, কিন্তু দুটি পদ দাওনি, যার জন্য কৃষ্ণ প্রেমিকা ব্রজগোপীদের সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে হেঁটে যেয়ে তাদের সঙ্গে আনন্দে নৃত্য করবো, হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদব। আমাদের পদ দাও নাই, তাই আমরা স্থির জন্ম প্রাপ্ত হয়েছি, স্থাবর জন্ম। আর বৃন্দাবনের গাভীরা তারা বলছে, হে গোবিন্দ, আমাদের দুগ্ধ দ্বারা ক্ষীরসর নবনী সবই তুমি আনন্দে গ্রহণ করো প্রভু, কিন্তু আমাদের ভাষা দাও নাই। আমরা যদি কথা বলতে পারতাম তাহলে আমরা হা কৃষ্ণ গোবিন্দ বলে বৃন্দাবনের পথে পথে ঘুরতাম। আমাদের কথা বলার ভাগ্য দাও নাই। আবার যদি জন্ম দাও তাহলে বৃন্দাবনে জন্ম দিও, আমরা যেন গোবিন্দ বলে কাঁদতে পারি, হা গোবিন্দ। আর মানুষ দেবতা হতে চায়, আর দেবতারা মানুষ হতে চায়। মানুষে চায় দেবত্ব, দেবতারা চায় মনুষ্যত্ব। তাই বলেছে শ্লোকে, নিষ্পদ পদ চিন্তসি বাক চিন্তসি চতুষ্পদা, মনুষ্য দেব চিন্তসি দেব চিন্তসি মানব। সবারই দুঃখ বেদনা। উদ্ধব মহারাজ নির্বাক হয়ে গেলেন। বৃন্দাবনের যত গোপী দেখো সারি সারি, কারা হা কৃষ্ণ গোবিন্দ বলে দেয় ভুলায় গহরাগরি। ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, যেন উন্মাদিনীর প্রায়। গিয়ে বলবে গোবিন্দ যেন একবার ব্রজের দশা দেখে যায়। কৃষ্ণ শূন্য বৃন্দাবনে কৃষ্ণ ভক্ত সঙ্গ আর ভক্ত পদজল, ভক্ত ভক্ত অবশিষ্ট তিন মহাবল। যে জীবের ভাগ্যে ভক্ত সঙ্গ হয় সে নিঃসন্দেহে ভাগ্যবান। হা কৃষ্ণ গোবিন্দ বলে কাদার জন্য পূর্ব জন্ম থেকেই স্বীকৃতি নিয়ে আসতে হয়। জন্মটা সংস্কারিত হতে হতে যদি কোনো জন্মে একবার ভক্তিলতা জন্মায়, তাহলে রাধা গোবিন্দের জীবাত পদ্ম ভক্তির দ্বারা জড়িয়ে ধরে জীব নিত্য সিদ্ধ দেহ প্রাপ্ত হয়ে নিত্য ধামে নিত্য সেবার অধিকার প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। ব্রজগোপীদের কাছে গিয়েও উদ্ধব মহারাজ স্থান পেলেন না। উদ্ধব মহারাজ মাসাধিক কাল রয়ে গেলেন বৃন্দাবনে, রাধারানীর কাছেও গেলেন। কি বলেছিলেন? রাধারানীর কুকিল জ্ঞানে উদ্ধবকে বলছেন, ওরে কি জন্য এলি রে কুকিল, কৃষ্ণ শূন্য ব্রজে আবার। কেন ব্যাকুল করিস ডেকে, আমি আসি প্রাণনাথের সুখে। তুমি একবার দেখো না কি সুখে দিন যায় আমার। রাধারানীর খেল একে আমি কুকিল দুঃখে জড়ো জড়ো, তাতে তুমি কেন ডেকে আকুল করো।
আমার সাথে কোকিল কেন তুমি ঝুরো, তুমি যখন মনে করো দেখা পাও তাহার। যদি তোমার মতো পাখায় আমায় দিত বিধি, তবে গিরে আমি হারাই গণনিধি। উড়ে গিয়ে চরণে পড়ে রইতাম যদি, তবে গুণনিধি চাহিত একবার। কাল বলিয়ে গেল আমার কালো শ্বশুর, বলে না রে কোকিল সে কালের কয়দিন বাকি। যার পথের দিকে চেয়ে গেল দুটি আখি, এখন মরণ মাত্র বাকি উদ্দেশ্যে তাহার। শ্রবণ করতে থাকলেন আর নিজেকে ধিক মানতে থাকলেন। কিসের আমি কৃষ্ণ ভক্ত, আমি ভক্তই হই নাই। সেই ভক্তির সম্পত্তি কত কোমল, কত নির্মল, কত নিবেদিত প্রাণ ভক্তরা, তাই তো কৃষ্ণকে ভালোবেসে তাদের জীবন ধন্য হয়ে গেল। আমি ঐশ্বর্যের ভগবানকে সেবা করলাম, কিন্তু বৃন্দাবনের গোপী হয়ে যদি গোবিন্দ সেবা করতে পারতাম, তবে মনে হয় আমার জীবন আরো ধন্য হয়ে যেত। আরো কিছুদিন বৃন্দাবনে থাকার পরিকল্পনা করলেন উদ্ধব মহারাজ। তো উদ্ধবকে তো আর বৃন্দাবন থেকে বের করে দিতে পারি না এখন, কেন মহাপ্রভু আবার একটা কথা বলে গেছেন ভক্তদের, কৃষ্ণকে না করিও বৃন্দাবনের বাহির। বৃন্দাবনে যে প্রবেশ করেছে তাকে ভাবতে দাও, বুঝতে যাও ব্রজ প্রেমের তাৎপর্যটুকু কি। এটা উদ্ধব মহারাজ ভাবতে থাকুক। এই পর্যন্ত আজকের মতো বিশ্রাম দিচ্ছি। গৌর গৌরচন্দ্রায় রাধিকায় ইষ্টদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তৎভক্তায় নমো নমঃ। যাই হোক, 2 দিন আপনাদের সঙ্গে বেশ আনন্দে ছিলাম। 2 দিনে বসলাম, তাই ভাবি আবার পুনরায় সঙ্গ পাওয়া এ সৌভাগ্যের কথা গোবিন্দের কৃপা ছাড়া সম্ভব নয়। কখন বিদায় ঘন্টা বাজতে আর দেরি নাই, কখন এই পৃথিবী ছেড়ে চলে যাব। কাজেই আমার একান্ত অনুরোধ, যেখানে যেভাবেই থাকি, অভাবে থাকি, যত কষ্টেই থাকি, আমি যেন কোনো অবস্থাতেই আপনাদের মতো সরল স্বাভাবিক সে কুটি প্রেমের বাহক, আপনাদের মতো কৃষ্ণ ভক্ত সঙ্গের সম্মুখে কৃষ্ণ কথা বলতে বলতে যেন আমার মৃত্যু হয়। মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি সাধুগুরু বৈষ্ণবের মুখদর্শন করে এই জগৎ থেকে বিদায় গ্রহণ করে। বিদায় বন্ধু বিদায়। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হরে কৃষ্ণ। আজকের মতো এখানেই ভাগবত বিচরণ নিচ্ছি। হরে কৃষ্ণ। জয় জয় শ্রীমদ ভাগবত প্রেমানন্দে। হরিধ্বনি বলো, হরি বল।